যদি দেখি 500 কম, কমিটির ছেলেরা বদদোয়া করে দেবো, পুড়ে মরে যাবি। কমার্শিয়াল বিজনেসম্যান বক্তার বদদোয়ায় মুরিদ মরবে তো এটা চিন্তা কর। কিয়ামত শিয়ালদা স্টেশন না, ধর্মতলা মার্কেট না, শহীদ মিনার না, ব্রিগেডের ময়দান না, দিল্লির যন্তর মন্তর নয়, কি বুঝলেন, হাওড়া স্টেশন না, বারাইপুর বাজার না। যারা দাওয়াত ও তাবলীগের কাজ করেন গিয়ে মহল্লাবাসীর জন্য দোয়া চান না বদদোয়া? কথা বলে না, দোয়া চায় না। আল্লাহ যারা দাওয়াত করে খাইয়েছে, আক্রমণ শুরু করলো, তিনজন ব্যক্তির কাছে নবী দাওয়াত দিলেন, কেউ সেটাকে গ্রহণ করলো না। তারা বলল, মুহাম্মদ, আল্লাহ আর কাউকে নবী হিসাবে পাঠালো না, তোমার মতো একজন গরিব, তোমার মতো একজন এতিম বাচ্চাকে, তোমার মতো একজন অসহায়কে, গরিবকে কেন আল্লাহ নবী করে পাঠালো? আজে বাজে গালাগালি করলো। আল্লাহ নবী তায়েফবাসীকে বললেন, তায়েফের লোকেরা, আমি যে নবী তায়েফে এসেছি, খবরদার খবরটা জানো, তোমরা মক্কায় বলো না, তাহলে আমার উপর নির্যাতন বেড়ে যাবে, আমার উপর অত্যাচার বেড়ে যাবে। বলে আল্লাহর নবী ফিরে চলে আসছে। আসার সময় ওই সমস্ত কাফেররা বড় বড় পাথর দিয়ে বাচ্চাদেরকে লেলিয়ে দিল মারতে। তারা পাথর মারতে শুরু করলো। বিশ্ব নবীর সুন্দর চেহারা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দান করেছেন, মিশরের যে সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে দিয়েছিল, ওই নারীরা যদি বিশ্ব নবীর চেহারা দেখতো, কলিজাখানা কেটে ফেলতো, তবু তারা টের পেত না। এই রকম নবীকে মারতে মারতে যখন ঘামের মতো শরীর থেকে রক্তপাত হলো, নবীর প্রচুর ব্লিডিং হলো, অনেক ব্লিডিং হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী অজ্ঞান হয়ে জমিনে যখন পড়ে গেল, সঙ্গে সঙ্গে জিবরাইল চলে আসলো, এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কয়েক ঘন্টা বেহুশ থাকার পরে নবীজি যখন হুঁশ ফিরল, জিবরাইল এসে বলছেন, আল্লাহর নবী, আমার সাথে আছে বড় বড় গজবের ফেরেশতা, আপনি একবার আল্লাহর কাছে বদদোয়া করুন, আমি সবগুলোকে ধ্বংস করে দেব, আমি কাউকে বাঁচতে দেব না, তায়েফবাসীকে মাটির তলায় গরক করে দেব। আমার নবী বললেন, জিবরাইল, না, আমি বদদোয়া করতে আসিনি, তাদেরকে ধ্বংস করতে আসিনি, আমি যদি এক্ষুনি হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া করি, মুহূর্তের মধ্যে তায়েফটা শ্মশান হয়ে যাবে, মুহূর্তের মধ্যে তায়েফবাসী ভূমিকম্প শেষ হয়ে যাবে। আমি নবী তাদের জন্য দোয়া করছি। ওযু করে নিলেন, ভালো করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আপনি তায়েফবাসীর জন্য হেদায়েত নসিব করে দিন, তাদের হেদায়েত করে দিন, তাদের নসিবে যদি হেদায়েত না থাকে, তাদের সন্তানকে আপনি হেদায়েত নসিব করে দিন। আল্লাহ তাআলা তায়েফবাসীকে যেন মারবেন না, সমূলে ধ্বংস করবে না। তারা আমাকে মেরেছে, তার কারণ হলো আমি যে বিশ্ব নবী, এটা তারা চেনে না। যারা দাওয়াত ও তাবলীগের কাজ করেন গিয়ে মহল্লাবাসীর জন্য দোয়া চান না বদদোয়া? কথা বলে না, দোয়া চায় না। আল্লাহ যারা দাওয়াত করে খাইয়েছে তাদের হেদায়েত করো, তাই তো? তাই তো? আল্লাহ যার বাড়ি পয়সা আছে তার হেদায়েত করো, তাই তো? সবার জন্য দোয়া। আর আমরা হুজুর, আমি তো নামবো হয়তো 2-2.5 ঘন্টা, তারপরে স্পেশাল একটা খাবো, খাওয়ার পরে দেখবো পকেটে মাল ঠিক দিয়েছে তো। যদি দেখি 500 কম, কমিটির ছেলেরা বদদোয়া করে দেবো, পুড়ে মরে যাবি। কমার্শিয়াল বিজনেসম্যান বক্তার বদদোয়ায় মুরিদ মরবে তো আমরা সেটাই করি। একদিকে নবী তায়েফে গিয়ে মার খেলেন, দোয়া করলেন, আর আমরা কিছু বক্তা আছি, টাকা কম দিলে, নিজে কানে শুনেছি ভাই, নিজের চোখে ছোটবেলা দেখেছি, জলসা, মাদ্রাসার জলসা, হুজুর একটু কম করুন। এটা আমি বললে আমি জানি 1000-2 টাকা কম দেবে, 1000-3 টাকা, কোনো অসুবিধা নেই, আমার তো খুব দূরে বাড়ি নয়, তেল যা আছে গাড়িতে বাড়ি চলে যাবে। কিন্তু সত্যটা বলছি, হুজুর একটু কম করুন, 1 পয়সা কম হবে না। তাহলে মুখে বলছি পয়সা কম হবে না, টাকা যদি কম দেয় কিয়ামতে বুঝে নেব, আর আমরা যদি বলি আমরা কিয়ামতের দিন তোকে পার করে দেব, আরে ভাই তুই নিজে কি করে পার হবি সেইটা চিন্তা কর।
কিয়ামত শিয়ালদা স্টেশন না, ধর্মতলা মার্কেট না, শহীদ মিনার না, ব্রিগেডের ময়দান না, দিল্লির যন্তর মন্তর নয়। কি বুঝলেন? হাওড়া স্টেশন না, বারাইপুর বাজার না, সূর্যপুর সবজি মার্কেট নয় ভাই। কিয়ামতের দিনটা এতই মারাত্মক যেদিন সকলে সকলের দুশমন হবে, এমনকি নিজেই নিজের দুশমন হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের নিজের দুশমন। হ্যাঁ, এই হাত, মুখ, কান, চোখ আপনার বিপক্ষে সাক্ষী দেবে যদি আপনি হাতের সামনে, কানের সামনে, চোখের সামনে শরিয়ত বিরোধী কাজটা করেন। নামাজ থাকলো, রোজা থাকলো, কোরআন, জিকির, ফিকির, মুরাকাবা, দান, তাসবিহ, তাহলিল, দাওয়াত ও তাবলীগ, আলেম ওলামা, আল্লাহর ওলি, হাক্কানি ব্যক্তিদের সোহবত, ইনশাআল্লাহ আপনি পার হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। চরিত্র যদি খারাপ হয়, নিজের স্ত্রীর হক আদায় করে না, স্ত্রী আবার স্বামীর সঙ্গে নাফরমানি, বাপ তার সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচায় না, ছেলের সঙ্গে ভালো ব্যবহারও করে না, ছেলেকে দিন শিক্ষা দেয় না, ইসলাম শিক্ষা দেয় না। আর সুদ তো বর্তমান জামানায় ঘরে ঘরে। সুদ, সুদ, ইন্টারেস্ট, মহিলা সমিতি, বন্ধন, কি বলছেন আছে এলাকায়? দোয়া করে চলে যাই, আল্লাহুম্মা আমিন। দোয়া করুন সবাই। নাকি বক্তব্য করব? দুই একটা কথা বলবো সুদ নিয়ে। আল্লাহু আকবার। বললে হুজুর আপনি বললেও খাবো, না বললে